আল্লাহ রব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদেরকে শাস্তি দেন নাই। এরা শাস্তির যোগ্য হওয়ার পরেও, শাস্তি আল্লাহ তাআলার কাছে কামনা করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। অর্থাৎ জগৎ কিন্তু একটা নয়, এই জগৎ ছাড়া, এই দুনিয়া ছাড়া, এই জগৎ ছাড়া কিন্তু আরো অনেক জগৎ আছে। আলম হলো এক বচন আর আলামিন হলো বহু বচন। এই জন্য একটা জগতের কথা বলা হয় নাই, তার মানে বোঝা যায় যে অনেকগুলো জগৎ আছে। আল্লাহ তাআলা সমস্ত জগতের কসম খেয়েছেন। আল্লাহ আলামিন এটার শুরুতে একটা আলিফ লাম ব্যবহার করেছেন। যে আলিফ লাম অনেক প্রকারের আলিফ লাম আছে, গ্রামারের মধ্যে আছে অনেকগুলো আলিফ লাম। আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে জিনসি, আলিফ লামে আহদে খারিজি। আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের শুরুতে আলিফ লামে ইস্তিগরাকি ব্যবহার করেছেন, যেটার অর্থ হলো সমস্ত বোঝানো হয়েছে। এই জন্য সমস্ত জগতের প্রতিপালক। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি যে সমস্ত জগতের রব, আল্লাহ তাআলার রাজত্ব যত দূর চলে, নবীজির রহমত তত দূর চলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও নয় যেখানে আপনি নবী রহমত নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে কোন এলাকার নবী বানাইয়া পাঠাইছেন, আবার কোন নবীকে আল্লাহ তাআলা কোন পুত্রের নবী বানাইছেন, কোন কওমের নবী বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের মধ্যে যখন আযাব দিতেন, ওই গোত্রের মধ্যে যখন আযাব দিতেন, ওই এলাকার মধ্যে যখন আযাব দিতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে ওই গোত্র থেকে, ওই কওম থেকে, ওই এলাকা থেকে আগে থেকে সরায় নিতেন। এরপরে আল্লাহ তাআলা ওই গোত্রের মধ্যে, ওই কওমের মধ্যে, ওই এলাকার মধ্যে আযাব দিতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি তো পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও নাই যেখানে আপনাকে নিয়ে যাব, আপনি নবীর রহমত নাই। আল্লাহ তাআলা নবীর রহমতের কারণে, নবীর বরকতের কারণে ওই উতবা, সাইবা, আবু জেহেলের মতো কাফেরদেরকেও আল্লাহ তাআলা আসামি সাজাপ্রাপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেয় নাই। কারণ আমাদের নবীতে রহমত, এই রহমতের বরকতের কারণে কাফেররা শাস্তি কামনা করছে, শাস্তি চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন নাই, তাদেরকে শাস্তি দেয় নাই। কি পরিমাণ মহব্বত করেন। আর নবী তো শুধু কাফেরা নয়, সৃষ্টিকুলের সমস্ত কিছুই নবীজির দ্বারা ফায়দা অর্জন করে, নবীজির দ্বারা উপকৃত হয়।